আর কত নরম হয়েছে দেখুন, আর ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো। আর এই ফুলকপির পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই পরোটাগুলো 2 দিন নরম থাকবে আর খেতে খুব সুন্দর লাগবে। আর আমি কিভাবে এই পরোটাগুলো বানাই আপনারা দেখুন। বন্ধুরা, এই ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এত বড় আমি ফুলকপি নেব না, যতটা নেবার ততটা কিন্তু নিয়ে নেব। এখন ফুলকপিটাকে কেটে নিয়েছি। এই যে ফুলকপির একটা একটা করে কষাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। জলটা ঝাড়িয়ে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ধুয়ে রাখা ফুলকপিটাকে এখন গ্রেট করে নিচ্ছি। বড় বড় ফুলকপিগুলো থাকলে সেরকমভাবে সেদ্ধ হবে না, গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন পরোটাটা কিন্তু ভালো হয়। এখন ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে। এবার পরোটার জন্য এখন ময়দাটা নিয়ে নিচ্ছি। 1.5 বাটির মতো ময়দাটা নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর সাদা তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে। এই দুটো উপকরণ দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখালে ভালো হয়। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি নরম করে ডো তৈরি করে নেব। খুব বেশি ডোটাকে কিন্তু আমি শক্ত করিনি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাতে একটু চিটচিট করছে, লেগে যাচ্ছে। সামান্য একটু সাদা তেল দিয়ে একটু ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার ফুলকপির পুরটা তৈরি করে নেব। ওর মধ্যে একটু অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একসঙ্গে একটু ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে নাড়াচাড়া করে এই ফুলকপিটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফুলকপিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এখন ফুলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি 1 চামচের মতো চিনি আর ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট ধরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ফুলকপির পুরটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমি ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি।
ডোটা কিন্তু বেশি শক্ত হয়নি, নরম আছে। এই রকম অবস্থাতে ডোটা করতে হবে। এবার লেচিগুলো কেটে নেব। যেমন মিডিয়াম সাইজের লেচিগুলো কাটেন সেই রকমভাবে কেটে নিতে হবে। লেচিগুলো কেটে আমি লেচিগুলোকে গোল করে নেব। এখন লেচিগুলো গোল হয়ে গেছে। এবার এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। লেচিটাকে এইভাবে একটু টেনে টেনে বড় করে নিতে হবে। বেলনি কাঠের উপর রেখে একটু বড় করে নিচ্ছি। এর মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এবার ধারগুলোকে এইভাবে করে একটু চিপে দিতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। একটু ভালো করে চিপে আবার এটাকে আমি লেচির মতো গোল করে নেব। দেখুন আবার সুন্দরভাবে লেচির মতো হয়ে গেছে, একটু কিন্তু পুরটা বেরিয়ে যায়নি। সবগুলো এইভাবে করে নিতে হবে। আবার একটা আমি পুর দিয়ে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে অল্প করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, একটু মোটা থাকবে। আর বেলার সময় ধীরে ধীরে একটু বেলে নিতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। বেশি তাড়াহুড়া করা চলবে না। দেখুন একটু মোটা টাইপের করে বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নেব। তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার গরম তাওয়ার মধ্যে ওই পরোটাটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার সাদা তেল অল্প করে দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে করে একটু চেপে চেপে দিলে তাহলে পরোটাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। তাই এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন ফুটবলের মতো পরোটাগুলো ফুলে যাচ্ছে। এইভাবে করে সব পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো কেমন সুন্দর হয়েছে দেখুন, কত নরম হয়েছে, একেবারে তুল তুল করছে। এই পরোটাগুলো দুদিন পর রেখে দিলেও তবুও নরম থাকবে, একটুও শক্ত হবে না। পরোটার ভেতরটা কত সুন্দর অসংখ্য অসংখ্য লেয়ার হয়েছে আর কত নরম হয়েছে দেখুন। আর ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এভাবে করে ফুলকপির পরোটা বানালে তুলতুলে নরম হবে আর একদিন পর খেলেও কিন্তু নরম থাকবে। কেউ ধরতেই পারবে না যে পরোটাগুলো কবে বানিয়েছেন। আর এভাবে করে অন্তত একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি।